লগে আছেন ভিডিও করা আদনান চা আর শাহিদ স্যার জেলা আর কি সবসময় যাই আমরা আর কি হলাম প্যানেল লোকেশন লইলাম এখন কত হয়েছে গিয়া যাইতেই এই জায়গাটা খুব পরিচিত লাগছে এই নামটা হচ্ছে উত্তরবাগ ঐন্দানগর চা বাগান। এখন চা বাগানটা খালি মাথা খালি খেলে 15% ব্রেন ইউজ করে লিছি যে এই জায়গাটা হই এই জায়গাটা কিতা লাগে পরিচিত লাগে। আস্তা মনে হইলাম আমার আপনার একটা লিঙ্ক শেয়ার দিছিলাম বর্তল লেক মাঝখানে খুব ভাইরাল হয়েছিল। এটা পড়ছে গিয়ে ঐন্দানগর চা বাগানের ভিতরে শুনছি বহুত ভিতরে চা বাগানের পরে শেষ মাথাত। দেখি আজকে যেহেতু সময় আছে শনিবার আমরা ঘুরতাম পারিনি যেতাম পারিনি লোকাল একজন মানুষ পাইছি এখানো বাইরে তাই হয়েছি মাত্র 5-10 মিনিট বুঝে লাগবো। ওই কি মেইন রোড আমরা মেইন রোডটা কেউ রাস্তা বাইরে ঢুকবো তো একটু দেখাও পুরো রাস্তা বাইরে আমরা ঢুকবো ইনশাল্লাহ দেখি 5 মিনিট লাগে না 50 মিনিট লাগে। Let's go, Rafi. বর্তল লেক আসি ইন্দানগর চা বাগানের ভিতরে। আচ্ছা একটা বিষয় আপনি ইন্দানগরের ভিতরে আপনি উত্তরবাগ লেখান উত্তরবাগ ইন্দানগর চা বাগান এখন প্রবেশ করছে ও তো চা বাগান এই এখন ঢুকছি। একটু আগে নই পারে আমরা একটা দাঁড়ে পাইলাম চিন খোলা বেসিরা আইতাম লইয়া যাইতাম আর কিনে আনছে বাবা 20 টাকা আপনার দিতে 5 আলি নৌকা 100 টাকা লোকাল কলা খাইয়া পিচকি কলা আইতাম বিদ্যুৎ ভাই আপনার পিচকি কলা আপনি যে পিচকি কলা করছ ও পিচকি কলা কিন্তু এটা পিচকি কলা কিন্তু আপনার ছাড় পিচকি কলা এ না সার্কিলান হ্যাঁ কাছে দেখে ঢুকা স্যার বাই লাগিন রে আমি তো গড় লাগি নিতাম আমার এটা বাড়ি লাগি না ঘর লাগি এই বাড়ি ঘর একই খোলা লই আমরা রাস্তা ধরে সুজা পানি আরম্ভ করছি। ও তো কেন কিতা লেখা কর্মই হোক ধর্ম বাগানে ঢুকার আগে খানখালি আমরা রাখিছিলা ডাইন বাম কোনো বাই না গিয়ে সুজা বরাবর যেতাম সাই রাস্তা যে মুখটা ফিমু ওখানে গিয়ে আমরা একবারে সুজাও যেতাম। সাই রাস্তার মুখটা কি আমরা এখন সুজা যাইলাম উদ্দেশ্য বর্তল লেক। ওয়াও যত আমরা ভিতরে ঢুকলাম তত বাগানের বিমূর্ত সৌন্দর্যে আমরা বিমোহিত। ওয়াও পিকচার নেওয়া দরকার সুলতানি স্যার ওই স্যার সুলতানি ছবি উবি আইসি তো বর্তল লেকও যাইতাম এখন জায়গাটা আসলে খুবই সুন্দর যাওয়ার আগেও তো খালি ছবি তুলতে ইচ্ছা করে প্লেস সবাই সুন্দর সবাই সুন্দর আচ্ছা কোনটা কইল বর্তল লেক দিয়ে কোনটা কইল আমার খুব বেশি কিউরিওসিটি তো কালকে রাতে থাকি এই বটলক না মানে বটতলা লেকটা বটতলা কেটা বর্তল বটতলা লেকটা দেখতাম যাই দেখি যাওয়ার আগে যদি এরকম সুন্দর ভিউ পাই যে না জানি এই জায়গাটা কিলা। ঠিক আছে রাস্তা তো আগে আমরা তো হুনতেও জানি না আল্লাহ রাওলা না আল্লাহ রাওলা এখন কোন ভাই বর্তল সুজা রাস্তা নেই না তেরা বাঁকা আছে এই দেখ ও মাই গড কুত্তাও কিতা বাইয়ের লগন নেই লগে আইনি কুত্তা ও পুষা কুত্তা 100 ও 100 বান্দরবনের ফিল কিছু আইছে মনে হয় সিন্দুরের ফিল একটু পিছে রাখাল পাইয়ে যে ভাই কইছেন আমরা যাবার কথা এটাই না গিয়ে যদি বামে ঢুকে যেতাম আরো সহজে আমরা বর্তল লেকও পৌঁছে পারতাম কিন্তু ঢুকছি করে কোনো আফসোস নাই যত যাই ততই সুন্দর। ইন্দানগর চা বাগানের অপরূপ প্রকৃতি আর শাসন চক্রর সহজ সরল জীবন অবশ্যই খুব সুন্দর খুব দেখার মতো আর তারা মানুষ হিসাবেও খুব বেশি হেল্পফুল। এদিকে কষ্ট তো অপরূপ দৃশ্য আসলে এগুলা মনে রাখার মতো দৃশ্য কষ্ট হয়ে যাবে সবে আসলে মানুষ সব সময় যায় কিটা দেখার যে জায়গা খুব বেশি পপুলার ওই জায়গাগুলো যায় বাট হিডেন যে এরিয়াগুলা এগুলা মানুষে চায় না যে আমি খুঁজে বার করি ঠিক না নিকা স্যার ও মাই গড আমার জিও ভাঙি দিব ও সাসা এটা কিটা সাসা ও কথা যেন কিটা নামু কেন নামটা আপনি শাহিদ স্যারের কষ্ট হয় থান দিয়ে এখন নামাইয়া দিলে আমরা
স্যার কিলান লাগলো দৌড়াইয়া? আর খুবই মজা বাগানের ভিতরে। আমরা 2-3 জন মাত্র, অনেক দূর থেকে এসেছি। গোলাপগঞ্জ বহু দূরে থেকে গেছি। বর্তল লেকে ঢুকা আসলে বর্তমানে নিষিদ্ধ আছে, তাই আমরা একটু পারমিশন নিলাম। বাগান কর্তৃপক্ষ এখানে যাওয়া নিষেধ করছে, আমার ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করছি। চা বাগানের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে অসাধারণ সুন্দর, এখানে তো যেমন ছবি হইব। ইন্দ্রানগর চা বাগানের প্রতিটা বাঘ যেন একটা কাব্যগ্রন্থ। আমার কাছে তো অস্থির। রাখালোর কথা সুজা নাই বামে আইলে আমরা রাস্তা বাইয়া বার হইলাম নে, অনেক পালাপথে আইলাম নে। আমি তো আমি জাস্ট চা বাগানের প্যাটার্নটা দেখলাম আমি। অনেক অলিগলি চিপা চাপা ফেরিয়া কিটা কই পারিও নাই ফাড়ি দিয়া আমরা একদম লেকর খান্দা যাইছি, কিন্তু সব বাইরে চারিদিকে বেড়া দেওয়া, কি দ্বিতীয় বেড়া দেওয়া। এখন তো এই দাম কিনা এখান তো পাইয়া ও দেখা যায় পানি একটা ফ্লো দেখা যায়, আর এদিকে সামনে গেটটাও লাগাই দেখা যাক অন্য কোনো রাস্তায় বিশেষ পারমিশন ঢুকা যায়নি। যে রাস্তাটা আছে কোনো একটা সমস্যা হয়েছে, আমরা শুনছি একটু আগে সমস্যার কারণে রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। হইয়া দুকা বর্তমানে পর্যটক আওয়া নিষেধ। আমার নিষেধ, কিন্তু আইতে তো হইব। আমরা যারা আছি আমরা তো আটকিতে পারি না। ইনশাল্লাহ আমরা ঢুকবো, সৌন্দর্য উপভোগ করবো, আপনার দেখাইবো। ধন্যবাদ। আচ্ছা, এটা আসলে লেখ নি, আমরা একটা স্যার এটা সুযোগ করে দিই। রাত দান স্যার রেডি তাড়াতাড়ি কি তৈছে সাওয়া পর্যন্ত আমি আর শাহিদ স্যার এখানে ওয়েট করি। কঠিন হ্যাঁ? মাথা নষ্ট, পুরা মাথা নষ্ট। যে ভিউ মানে পানিটা আমরা নরমাল পুষ্কুনির লাগান, বাট ঠান্ডা একটা হাওয়া। আর চারিদিকে চা বাগান, চা বাগান তেমন একটা নাই, খালি আর ও ভিউ পয়েন্ট আছে দেখা যায়, ভিউ পয়েন্ট দেখা যায়নি। অবশেষে আমরা লেকর দেখা পাইছি, কিন্তু এদিকে চারিদিকে বেড়া দেওয়া, কাটা তারের বেড়া দেওয়া, এদিকে ঢুকে যাইতো না। তাই আমরা একটু ব্যাক হইছি, ব্যাক হইয়া দেখি অন্য বাইরে ঢুকে যায়নি। আর একটু পিছিয়ে খুব সুন্দর একটা জায়গা আছে, যেখানে চাইছি আমরা ভিডিও নেওয়ার সময়। আর খুব সুন্দর করে আমরা ক্যামেরা বন্দি করছেন। আমি যাইরাম স্যার একটা ভিডিও করার লাগে, একটা শুট নেওয়ার লাগে, আমি জানোর রিক্স লইয়া আমি যাইরাম। কারণ এই সাইডে অনেক সাপ বিচ্ছু এগুলা থাকার সম্ভাবনা আছে। তার বাদেও আমি রিক্স লইয়া আমি উপরে উঠলাম। আপনারা দেখরা কোন দিকে আমি উঠলাম, আরও দেখরা তারা কোন জায়গাত। আমি আমার জানোর মায়া সারিয়া আমি আমার সারার লাগে একটা ঐতিহাসিক একটা ভিডিও আমি নিতাম চাইলাম। সবাই আমার লাগে দোয়া করবা, আপনারা আইবা, ভিউ পয়েন্ট দেখবা। আমরা লাখান কষ্ট করবা, তাইলে ইলান ভিউ পাইবা না পাইতা নাই। আচ্ছা, এখন আমি সারর ভিউ নেই গিয়ে একবারেও মাথাত আরো দৌকা। কখন তুমি এসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আছি আমি পাশে। এগুলা খুব ডেঞ্জারাস সাপ থাকে, আর কিছু ডর নাই আমার। বাট এই চা বাগানগুলো কিন্তু আমরা সিলেটের মালদেশ্বরের চা বাগানের লাগান নাই। মালদেশ্বরের চা বাগানও অনেক বেশি আমি উঠানামা করছি, কিন্তু চা বাগান বেশি কষ্টদায়ক, মানে পাহাড় উঁচাটা একটু বেশি, আর রাস্তাটা খুব ডেঞ্জারাস। আইলে বুঝতে পারবা, আর নইলে এটা বুঝতে পারতো না। আমি চাইলাম দেখো কা আমি এদিকে তো নালা জায়গা থেকে আমি অবশেষে রাস্তা দেখা পাইছি। অবশেষে রাস্তা দেখা পাইলাম। ওখানে আসলাম আমি, আরো তো হোক আমার স্যার বইরিসন স্যার বইয়া বইয়া জিরাইরা। ও দূর আমার রাফি স্যার বনো। স্যার কিলান লাগছে? আপনাদের লাগে তো অনেক কষ্ট করলাম। ও ধোকা বড়িয়া ও ধোকা। ঠিক আছে, দেখো
না জুকুকে ধরছে না ফেকো লাগছে ওকে স্যার ওকা একটু পিছিয়ে বেক হইয়া আমরা বড়তল লেক ঢুকার যে মেইন যে গেটটা আছে গেটের সন্ধানটা পাইছি এর লাগে আমরা একটু আটিয়া যাইতে হইব ভিতরে সাফা আর সাইড স্যার এরা আটিয়া আর ফেকর যেহেতু রাস্তা আমি ব্যাগটা নিয়ে সামনে গেলাম ইনো ইয়া চা শ্রমিক হলর একটা বড় জটটা আমরা পাইলাম আর দেখলাম তারা দুপুরে খাওয়ার বন্দোবস্ত করে আমরা খুব ইচ্ছা আছে তারা খাবারটা কিলাম খাই একটু খাইতাম এখন আসেনি একটু দেওয়া যাইব নি ওই যে চা পাতা চাটনি না এখন না বানানি করে কতক্ষণ লাগবো বানাইতে বেশ সময় লাগতো না এরা আইতে পাইব এরা রাখুন জন্য তোরা আজ বাস খাইয়া যাইব না আপনার তো বেশি সময় লাগতো না যাইমু আর আইমু ও তো ওই যাব বেশি সময় লাগবে তো বাইরে রাখবো আমরা লাগি সেটা কই দাও আমার বাবা রাইতে হয়ে যাবে চা পাতা চাটনি শুভ ভাই নাম আপনার নাম অজিত ভাই বানাইলা অজিত বাবু অজিত ভাই খুব সুন্দর লাগে কিন্তু আসলে ওই যে পাতাগুলো একবারে খসমা পাতা হ্যাঁ চা পাতা ভর্তা চাটনি ভর্তা বর্তা এই যে বাড়াইছে আমরা খাওয়াইবা নি আজকে ও তো কেবল আলু সবটা দিয়া আমরা আইরাম আইলেন খাইয়া যাইম আজকে বাগানের কাজ দেখতে হলে একটা ভাগ্যের ব্যাপার। ঠিক আছে হয় ওটা খুব সুন্দর লাগে কিন্তু আসলে যে আপনারা যে কাজ করেন না নে এই কাজটা কিন্তু খুব সুন্দর লাগে আপনি মনে কথা ইচ্ছে নাকি জানবো না আমি পাতা তুলি। আচ্ছা এগুলা কত মান তুলে দেয় আপনি এখানে তুলে আপনার 20 কেজি টার্গেট আছে। প্রতিদিন টাকা দিয়ে দেয় না পরে না এটা সপ্তাহে সপ্তাহে তো প্রতিদিন মানে লিখে রাখি লেখে রাখি। আচ্ছা এই কেজি কত ছয় টাকা এখন আপনি যা তুলছেন এটা সপ্তাহের মাঝে হিসাব হইব 1 কেজি 6 টাকা নে 6 টাকা আয় হে টাকা কম আছে কম আছে। যেটা ভাগ্যের ব্যাপার এটাই লেখা এটাই নেই। পরে দেন বড় জায়গা আছে তার শেষ নিয়ে এখন আছে এটা নাই খাওয়ার জায়গা আছে আমরা এই বরাবর জয়েন করতে পারবো চা পাতাগুলো তুলবো প্রতি কেজি 6 টাকা করে আর এখানে সর্বোচ্চ করলে তারা 20 কেজি 20 কেজি তোলে এটা শুনে তো বাক আমরা কেমনে গেটা যাই হোক যে বিশ্ব এক্সপার্ট সেটা সম্ভব কারণ টাকাটা প্রত্যেকদিন হয় না টাকাটা পাইতে পাইতে 7 দিন পরে 7 দিন পরে পাই যত ভিডিওতে পাইছিলাম যখন সিঙ্গল গেছি যত সৌন্দর্য দেখি কিন্তু আসছে বিষয় না তারা পরিশ্রম যে পারিশ্রমিক পাই না আমরা এগ্রেডের যে সাফাতাগুলো আছে আমরা এই বাংলাদেশে দেখিয়া খাইতে পারি সেগুলো বাইরে করে যায় আর যাই কই ওয়াকারোর বাড়িত ক্যান্টনমেন্টে অবশ্যই ক্যান্টনমেন্টে যায় অনিন্দ সুন্দর এই চা বাগান আসলে আমরা আগে আইছি না বলতে মানুষ থেকে যে কেমন লাগছে প্লাস ইউটিউবে ভিডিও দেখছি অনেক জায়গা ঘোরাঘুরি করিয়া তারা এই জায়গা থেকে চাইছি আসলে খুব বেশি জায়গা নাই খুব বেশি দূরে এই জায়গাটা নাই যদি আমরা রাজনগর মেইন রোড থেকে যদি চিন্তা করি কিন্তু দেখা যায় যে খুব নিরালায় পড়ে গেছে মানুষ বেশি পাওয়া যায় না এখন ইনফ্লুয়েন্সের সামনে গিয়ে বামে ঢুকলাম বামে ঢুকে এখন ডাইনেরা বামে পেরাসেরা লাগে যায় আর কি ওগুলো করি দেখা যায় বাক্তার সময় লাগে যায় আর আমরা যখন প্রথমে মেইন রোডে আসলাম তখন এখন তাই হয়েছি এই জায়গা বেশি না 5-10 মিনিট লাগবে আমরা বলছিলাম দেখা যাক 5 মিনিট না 50 মিনিট লাগে আলহামদুলিল্লাহ বেশি লাগছে না আধা ঘন্টা আইতে সুন্দর জন্য আমরা মন্দির দেখছি একটা মসজিদও পাইছি বিভিন্ন বাংলো আছে আর একটু আমরা অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করছি প্রথম এই লেখা যদি বিশেষত আমরা খুঁজতে চাই চারদিকে কিন্তু চা বাগান আছে আবার বিভিন্ন জায়গায় এমন টিলা আছে যেগুলোতে আবার চা বাগান নাই অন্যান্য গাছগাছালি কিন্তু একটা জিনিস এখানে লেখা আছে বন্য প্রাণী অভয়ারণ্য কোথায় দিকে এটা বলতে এটা বুঝেছি আর কি এই যে চা বাগান যেগুলো এগুলো কিন্তু বন্য প্রাণীগুলো থাকতে পারতো না থাকার পারি নাই কারণ চা বাগান কিন্তু ওই যে মাঝখানে যে টিল্লা যেগুলো আছে ওগুলো গাছগাছালি আছে এগুলোর মধ্যে বন্য প্রাণীগুলো থাকে আর বিশেষ করে পুরা এই এরিয়ার মধ্যে এই একটা হচ্ছে লেক যত প্রাণী আছে বিভিন্ন প্রকার সাপ আছে সরীসৃপ আছে পাখি আছে তারা কিন্তু খাদ্যের যোগানটা এই লেকটা কি হয় আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর একটা খাদ্য শৃঙ্খল ক্রিয়া দিচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য আর অবশ্যই যারা আইবা এই জায়গাতে প্রবেশ নিষেধ পারমিশন নিয়ে যদি আইতে পারেন আইবা অবশ্যই কিন্তু জায়গাটা নষ্ট করবে না এই জায়গাটা নষ্ট করবে না এইখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে আমার সেই স্যার যেখানে জায়গা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে মানুষের জ্বালায় তারা এই ভিউ পয়েন্টটা বন্ধ করে লিছে ভাঙিয়ে দিছে মানুষ চায় প্যাকেট বাড়াতে দাম কারণ এসে দেখা যায় অনেক অনৈতিক কার্যকলাপ করে এগুলোর থেকে বিরক্ত হইয়া তারা এই জায়গাটা বন্ধ করে লিছে প্রকৃতি অসাধারণ সৌন্দর্য এটা আফসোসের বিষয় আমরা দেখতাম পারি না আমরা উপভোগ করতে পারি না
অবশ্যই সবাই সতর্ক থাকবা, সচেতন থাকবা। আর এই যে লেকের স্বচ্ছ পানি, এখানে পাও যাইতে, হাত দিয়ে যাইতে, শরীর দিয়ে যাইতে অনেক ভালো লাগে। স্বচ্ছ, অনেক মজার পানি, ঠান্ডা, এত গরম কিন্তু লেকের পানিটা অনেক স্বচ্ছ। আমরা অনেকে ফেসবুকে দেখছি, অনেকে আবার টিকটকেও দেখছি, বিশেষ করে গত রমজান মাসে সম্ভবত 2 বছর আগে এই প্লেসটা ভাইরাল হয়েছিল, অর্থাৎ বর্তল লেক। মানুষ এখানে ইফতার করছে, আসলে জায়গাটা তো নষ্ট করে দিচ্ছে মানুষের, ইফতার আইটেম, চিপস প্যাকেট এগুলা ফালাইয়া জায়গাটা নষ্ট করে দিচ্ছে। এখন বাধ্য যাত্রা তারা তো বন্ধ করছে। এই যে আমি এখন যে পথটা দিয়ে এখন আটকে যাইনি, এই জায়গার যে সিনারিওটা, স্ট্রাকচারটা আছে, রাস্তা বরাবর খুব সুন্দর একটা স্ট্রাকচার আছে, খুব সুন্দর একটা স্ট্রাকচার আছে। আর এই উপরে কর্নারে একটা জুঙ্গরের মতো আছে, কিন্তু সেই যে চিহ্ন, সেই চিহ্নটা এখন আর নাই। তারা বিরক্ত ইয়া কিটা করছে, এই স্ট্রাকচারটা, এই যে অবকাঠামো, এটা তারা বিরক্ত ইয়া এগুলো ভাঙে দিছে, যাতে ওই মানুষ আর এই সৌন্দর্য উপভোগ করে নাই। আসলে মানুষের বাঙালি তো উপভোগ করা যায় নষ্ট হইলে জায়গাটা। এখানে খুব সুন্দর একটা জুম্বর আছিল, এখানে ছায়া সুনিবিড় একটা জায়গায় রেস্ট করা যাইতো। এই জায়গা থেকে লেকের ভিউটা অসাধারণ সুন্দর লাগতো। যদিও আমরা আইছি আইয়া এই স্ট্রাকচার গুলা পাইলাম না, কিন্তু এখন মানুষের আনাগোনা কম। আমি এখন যে জায়গাতে আছি, জুম্বরটা এই জায়গাতেই আছে। এই নৌকা যদি আমি দেখাইতাম চাই, জুম্বরের যে ছায়াগুলা স্মৃতিচিহ্ন এখনো আছে। এখন বাংলাটা না থাকায় মানুষের আনাগোনা কম, একটা জিনিস প্লাস পয়েন্ট, এই যে সাবাগান আর লেকের যে সৌন্দর্য, এটা কিন্তু কয়েকগুণ বাড়ি গেছে। যদি একটা স্ট্রাকচার আমরা মিস করলাম, কিন্তু এটা তো কৃত্রিম, এটা হচ্ছে কি ফুললি ন্যাচারাল। আপনারা আইবা, সতর্ক থাকবা, অবশ্যই প্রকৃতিরে চেষ্টা করবা না। যাই হোক, আপনার কথা তারা মনে আছে, আমরা আগে তারা সামতার চাটনি বানিয়ে রাখছে, রাতিয়া খুশি হয়ে গেছে, নিয়ে যেতাম। আর আমরা 12 জন এখন বর্তল লেক থাকি। এটা কি লেখা তারা জানেন নি? এই যে সারাদিন যে ক্লান্ত যে পরিশ্রম, তারা কিন্তু আমরা যে সেটাও লাগলে যাই কি 5 বাই 5 কষ্ট করা লাগে। 5 বাই 5 এখানে সবাই দলইয়া বইলো, এই যে একটা রেসিপি, চাপাতা, কচি কচি চাপাতা আছে, তারপরে এখানে ডাইল আছে, আলু আছে, চানাচুর আছে, এটা দিয়ে তারা রেসিপিটা বানায়। আমি প্রথমে লাগছে অতটা মজা লাগতো না, কিন্তু অনেক মজা, অনেক মজা।